হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক বাংলা সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। বাঁকুড়া সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য এসইসি অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট কোর্সের বিজ্ঞাপন এবং চলচ্চিত্র থেকে বেশ কয়েকটি 2 নম্বর মানের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর অতি মনোযোগ সহকারে দেখো এবং তৈরি করে নাও। এই প্রশ্নোত্তরগুলো তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এগুলি তোমরা অতি অবশ্যই দেখে যাবে। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অর্থাৎ এসএকিউ প্রশ্নোত্তরগুলো দেখি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত চলচ্চিত্রের নাম লেখো। তাহলে বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত চলচ্চিত্র হলো সময়ের কাছে, গৃহযুদ্ধ, অন্ধগলি, ফেরা, বাঘবাহাদুর প্রভৃতি। নেক্সট প্রশ্ন, সত্যজিৎ রায়ের রিলিজ করা প্রথম ছবি কোনটি এবং কত খ্রিস্টাব্দে রিলিজ হয়? সত্যজিৎ রায়ের রিলিজ করা প্রথম ছবি পথের পাঁচালী, 1955 খ্রিস্টাব্দে পথের পাঁচালী রিলিজ হয়। নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সত্যজিৎ রায়ের চিত্রনাট্য চারুলতা ছবিটি কোন গল্প অবলম্বনে তৈরি? সত্যজিৎ রায়ের চিত্রনাট্য চারুলতা, এই চারুলতা ছবিটি রবীন্দ্রনাথের নষ্টনীর গল্প অবলম্বনে তৈরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। এবার 4 নম্বর, ভারতীয় চলচ্চিত্রের জনক কে? ভারতীয় চলচ্চিত্রের জনক হলেন দাদা সাহেব ফালকে। নেক্সট, সাগিনা মাহাতো চলচ্চিত্রের পরিচালক কে? সাগিনা মাহাতো চলচ্চিত্রের পরিচালক হলেন তপন সিংহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার নেক্সট 6 নম্বর, ভারতে চলচ্চিত্রে প্রথম ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন কে এবং কত খ্রিস্টাব্দে? ভারতে চলচ্চিত্রে প্রথম ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন দেবকী কুমার বসু, 1937 খ্রিস্টাব্দে। নেক্সট, প্রথম বাংলা টকি সিনেমা অর্থাৎ সবাক চলচ্চিত্র কোনটি এবং ছবিটি কত খ্রিস্টাব্দে মুক্তি পেয়েছিল? প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম জামাই ষষ্ঠী এবং ছবিটি দ্বিতীয় অংশ ছিল। ছবিটি কত খ্রিস্টাব্দে মুক্তি পেয়েছিল? ছবিটি 1931 খ্রিস্টাব্দে মুক্তি পেয়েছিল। এবার নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় সবাক সিনেমা কোনটি? কত সালে ছবিটি মুক্তি পেয়েছিল? প্রথম ভারতীয় সবাক সিনেমা হলো আলোমারা। ছবিটি 1931 সালে 14ই মার্চ মুক্তি পেয়েছিল। নেক্সট 9 নম্বর, সত্যজিৎ রায় পরিচালিত 2টি চলচ্চিত্রের নাম লেখো। সত্যজিৎ রায় পরিচালিত 2টি চলচ্চিত্রের নাম পথের পাঁচালী ও অপুর সংসার। নেক্সট, বাংলা ও ভারতের প্রথম তথ্যচিত্রকার কে? বাংলা ও ভারতের প্রথম তথ্যচিত্রকার হলেন হীরালাল সেন। নেক্সট, চলচ্চিত্র শিল্পের উদ্ভবের সময়কাল কত খ্রিস্টাব্দ? অর্থাৎ চলচ্চিত্র শিল্পের মানে উদ্ভবের সময়কাল কত খ্রিস্টাব্দ, মানে কত সালে উদ্ভব হয়েছে চলচ্চিত্র শিল্পের। তাহলে এটা অন্যভাবে আসতে পারে, চলচ্চিত্র শিল্পের পথ চলা শুরু কত খ্রিস্টাব্দে? চলচ্চিত্র শিল্পের উদ্ভবের সময়কাল 1895 খ্রিস্টাব্দ। এবার নেক্সট 12 নম্বর,
প্রথম সিনেমা দেখানো হয় কোথায়? আর প্রথম সিনেমা তৈরি এবং প্রদর্শনের কাজটি করেন কে? প্রথম সিনেমা দেখানো হয় প্যারিসে। আর দ্বিতীয় অংশের উত্তর হচ্ছে প্রথম সিনেমা তৈরি ও প্রদর্শনের কাজটি করেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়, অর্থাৎ লুমিয়ের ভাইরা। এইবার 13 নম্বর, চলচ্চিত্রে সঙ্গীত ব্যবহারের উদ্দেশ্য কী? দৃশ্যের মধ্যকার ভাব ফুটিয়ে তুলতে, দৃশ্য বা সুর সেট করতে, পূর্বাভাস দিতে এবং গল্পের অংশে দর্শকদের সংকেত দিতে চলচ্চিত্রে সঙ্গীত ব্যবহার করা হয়। এবার আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, নিয়ন সাইন কি? নিয়ন সাইন হলো বিজ্ঞাপনের নতুন, উজ্জ্বল ও সবচেয়ে উদ্ভাবনী রূপ। এগুলি কেবল টেকসই এবং সাশ্রয়ী মূল্যের হয়, তবে এগুলি যে কোনো ধরনের পটভূমিতেও ভালো দেখায়। নেক্সট, নিয়ন সাইনের সুবিধা উল্লেখ করো। তো নিয়ন সাইনের সুবিধা আমরা দেখি। প্রথম হচ্ছে বিজ্ঞাপন এবং বাণিজ্যিকভাবে সাইন তৈরির কাজে নিয়ন সাইন ব্যবহার করা হয়, যেমন আলো নির্গমকারী টিউব রঙিন রেখা তৈরি করে, যার সাহায্যে কোনো পাঠ্য রচনা করা যায় বা বিভিন্ন সাজসজ্জা সহ কোনো ছবি আঁকা যায়। আর 2 নম্বর সুবিধা হলো নিয়ন সাইনগুলি নজরকাড়া, স্পষ্টভাবে এবং উজ্জ্বলভাবে পাঠ্য প্রদর্শন করে এবং দীর্ঘ সময় স্থায়ী হয়। এবার পরবর্তী প্রশ্ন, বিজ্ঞাপন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। ইংরেজি অ্যাডভার্টাইজিং শব্দটি ল্যাটিন শব্দ অ্যাডভার্টরি থেকে বিবর্তিত, যার অর্থ ছিল আবর্তিত করা বা ঘোরানো। মতান্তরে প্রাচীন ফরাসি অ্যাডভার্টির থেকে মধ্যযুগীয় ইংরাজি অ্যাডভার্টিজেন্ট হয়ে অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপন শব্দের উদ্ভব। এবার নেক্সট, বিজ্ঞাপনের দুটি উদ্দেশ্য কি? বিজ্ঞাপনের উদ্দেশ্য হলো গ্রাহকদের তাদের পণ্য সম্পর্কে অবহিত করা, গ্রাহকদের বোঝানো কোন সংস্থার পরিষেবা বা পণ্যগুলি সর্বোত্তম, সংস্থার ভাবমূর্তি উন্নত করা, পণ্য বা পরিষেবাগুলির জন্য একটি প্রয়োজনীয়তা নির্দেশ করা প্রভৃতি। নেক্সট, অনলাইন বিজ্ঞাপন কাকে বলে? বিজ্ঞাপন অনলাইন মাধ্যমের সাহায্যে প্রকাশ করা হলে তাকে অনলাইন বিজ্ঞাপন বলে। অনলাইন বিজ্ঞাপনের দুটি মাধ্যম কি? অনলাইন বিজ্ঞাপনের মাধ্যম হলো ইমেইল মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সংক্ষেপে SEM বলে। নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং মোবাইল বিজ্ঞাপন। এখানে অনেক কটা দেওয়া আছে, 4টে দেওয়া আছে, দুটি মাধ্যম চাইলে দুটি দিয়ে দেবে। এবার নেক্সট 20 নম্বর, বিজ্ঞাপনের কৌশল বলতে কী বোঝো? বিজ্ঞাপনের কৌশল হলো কিভাবে একটি কোম্পানি তার আদর্শ গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য এবং তাদের ক্রয় করতে রাজি করার জন্য তার বিজ্ঞাপনকে সতর্কতার সঙ্গে পরিকল্পনা করে এবং নিয়ন্ত্রণ করে। এবার 21 নম্বর, বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে বিজ্ঞাপন সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যেই দেওয়া হয়। এর লক্ষ্য হলো বিক্রয় বৃদ্ধি করে অধিক মুনাফা অর্জন নিশ্চিত করা। অপরপক্ষে প্রচারের উদ্দেশ্য হলো প্রতিষ্ঠান সম্পর্কে বা কোনো পণ্য বা পরিষেবা সম্পর্কে ক্রেতা সাধারণের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলা। আর 2 নম্বর পার্থক্য হচ্ছে বিজ্ঞাপন মূলত লিখিত বা মুদ্রিত মাধ্যমে প্রকাশ করা হয়। অপরপক্ষে প্রচার মুদ্রিত বা অমুদ্রিত
মৌখিক বা দৃশ্যমান যে কোনো মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। এবার 22 নম্বর প্রশ্ন, প্রথম নিয়ন লাইট কবে ও কোথায় তৈরি হয়? প্রথম নিয়ন লাইট 1910 সালের ডিসেম্বরে প্যারিসে তৈরি হয়। নেক্সট 23 নম্বর, ডিজিটালের দ্রুতি প্রতি সেকেন্ডে কয়টি ফ্রেমের হয়? ডিজিটালের দ্রুতি প্রতি সেকেন্ডে 24 থেকে 30টি ফ্রেমের হয়। এবার নেক্সট 24 নম্বর, কে কোন সালে ভারতে প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করেন? দাদা সাহেব ফালকে মুম্বাইতে 1913 সালে রাজা হরিশ্চন্দ্র, এই রাজা হরিশ্চন্দ্র একটা নির্বাক চলচ্চিত্র ছিল, রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্র নির্মাণ করেন। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হলো প্রত্যেকটাই তোমরা ভালো করে তৈরি করো। আর এ প্রসঙ্গে বলি স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।